আপনার বাচ্চা সারাদিন লাফালাফি করছিল, হঠাৎ সন্ধ্যায় দেখলেন গা গরম, কপাল টিপটিপ করছে, থার্মোমিটার বলছে জ্বর। কিন্তু আপনি কি জানেন আসলে শরীরের ভিতরে কি ঘটছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে। আমি সাদি আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট, মানে 36.3 ডিগ্রি সেলসিয়াস। যখন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু শরীরে ঢোকে তখন তারা তৈরি করে পাইরোজেন নামক এক ধরনের টক্সিন। এই পাইরোজেনই আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সিস্টেমকে খেটে দেয়, আর তখনই দেখা যায় জ্বর। মেডিকেলের ভাষায় যাকে বলে পাইরেক্সিয়া। মজার বিষয় হলো, জ্বর কোনো রোগ না, বরং এটা শরীরের একটা ডিফেন্স সিস্টেম। বাইরে থেকে আসা শত্রু জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্যই শরীরে জ্বর নিয়ে আসে। এই সময়ে শরীরের হরমোন, এনজাইম আর রক্তকণিকার দ্রুত বেড়ে গিয়ে জীবাণুর সাথে যুদ্ধ করে। তাই শুধু জ্বর দেখেই ভয় পাওয়ার কিছু নেই, এটা আসলে অন্য কোনো রোগের বাহিরের লক্ষণ মাত্র। ঠান্ডা, কাশি, ম্যালেরিয়া, টাইফয়েড, এমনকি হাত পা মুচকে গেলেও জ্বর আসতে পারে। জ্বর হলে রক্তনালী সংকুচিত হয়ে যায়, যার কারণে শরীরের পানির পরিমাণ কমে যায়, তাই মুখ শুকিয়ে যায় আর তেষ্টা বেশি পায়। জ্বর দেখলে ঘাবড়ে না গিয়ে ডাক্তার দেখানো উচিত। তবে ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু তথ্য নোট করে রাখুন। জ্বর কখন শুরু হয়েছে, ওঠানামা কেমন করছে, নাড়ির গতি কেমন, আর প্রস্রাব পায়খানার অবস্থা কী। এতে ডাক্তারের রোগ নির্ণয় করা সহজ হয়ে যায়। তাহলে বুঝলেন তো, জ্বর মানে শত্রুর বিরুদ্ধে শরীরের যুদ্ধ। পরের বার জ্বর এলে আতঙ্কিত না হয়ে বুঝে শুনে ব্যবস্থা নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য ফলো করে রাখুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।